তোমাদের বাড়ি নতুন বউ এসেছে শুনলাম। কি বড় বউ, মেজ বউ, যাও মিষ্টি আনো। ভুল শুনেছ, ভুল। কোনো বিয়ে হয়নি এখানে। তোমরা চলে যাও এখান থেকে। চলে যাব? সে কি ওমা, তুতুলের বিয়ে হয়ে গেছে নাকি? না, বিয়ে হয়নি। কিন্তু ওই তো সিঁদুর পড়েছে। এটাকে বিয়ে বলে না। আমি থাকতে এই অন্যায় তো হতে দেব না। একবার স্মৃতিতে সিঁদুর উঠে গেছে মানে কিন্তু বিয়ে হয়ে গেছে। মুছে দিলেই কে কে অস্বীকার করা যায়? আচ্ছা, আমি বুঝতে পারছি না সবাই মিলে এত কথা কেন বলছে। যার বিয়ে হয়েছে তার মা কোনো কথা বলছে না কেন? আন্টি, তোমার মেয়েকে বরণ করবে না? তুমি যার এত বড় ফ্যান, সেই ভাইয়াজির ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে হচ্ছে। কেন করলে অসভ্যতাটা? কেন করলে তুমি? কেন করলে তুমি? আমার মেয়েকে কেন মেরে ফেললে বলো? বিশ্বাস করেছিলাম, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, খেয়ালি আমি তোমাকে ভালোবেসেছিলাম। গোটা তেঁতুল পাতা সবার বিরুদ্ধে গিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়েছিলাম। আমি 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 সবার সঙ্গে ঝগড়া করেছি, বলেছি খেয়ালি ভালো, খেয়ালি কিচ্ছু করেনি। তুমি কেন করলে এটা? আমার মেয়েকে কেন মারলে? তুমি কেন মারলে? শয়তান তুমি, শয়তান তুমি, শয়তান তুমি, শয়তান। আমাকে চড় মারলে? আমার সিস্টারের গায়ে হাত দেওয়া, ওই হাত আমি ভেঙে দেবো। তুতুলে এই বিয়েটা মানতাম না, আমরা কেউ মানছি না এই বিয়ে। আমরা একটা ওয়ে আউট বের করবো। তুতুল কথা শুন, তুই নেমে আয় না। কি ভেবেছিস তোরা? হ্যাঁ, বাড়িতে একটাও মেয়ে থাকবে না? একটা একটা করে সবাই বাড়ি ছেড়ে চলে আসবি। চুপ কর এখন। ও তুতুল মা, আমার কথা শুনে লক্ষ্মী নেমে আয়, নেমে আয় মা। একটা বাজে ছেলে, একটা ক্রিমিনালের জন্য জীবনটা নিয়ে দিচ্ছিলি। আমাদের কথা একবার ভাবলি না? আমরা তোর কাছে ম্যাটার করি না? তুই এর বেড়ে কাজ করতে যাচ্ছিলি। তুতুল, এরকম কেউ করে বলো তো? হ্যাঁ, এরকম কেউ করে? সিরিয়াল পিসি, তুতুলকে নিয়ে ঘরে যাও। আন্টি, বড় মা, তোমরা যাও একটু। থ্যাংক ইউ। শেষ করে দেবো, শেষ করে দেবো। সেটা হওয়ার আগে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা তুই এই বাড়ি থেকে। ও এ বাড়ির জামাই ঋষিস। বেরিয়ে যা তোমরা দুজনে এই বাড়ি থেকে। শান্ত হন না প্লিজ।
কি শান্ত হবো? হ্যাঁ কি শান্ত হবো? কি ওয়েলকাম করবো নাকি ওদেরকে? চিৎকার করবেন না এখন বাড়িতে। তুতুলের মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। এদেরকে ছাড়ুন, তুতুলের কাছে চলুন। চলুন। কে মামা শ্বশুর? জামাই বলে কথা, একটু মাটন ফাটন হোক আর একটু হবে নাকি? এই বাবুয়া, বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা। এবার তুমি কি করবে ঝিল্লিস? চুপ কর মা। তুতুল কাঁদছো কেন? শক্ত শক্ত হতে হবে তুতুল। জানো তো ওরা আমাকে জোর করে নিয়ে গিয়ে বিয়ে করে নিল। আমি না তখন রাস্তা দিয়ে তোমাদেরকে দেখতে পেয়েছিলাম, তোমরা গাড়িতে যাচ্ছিলে। আমি কত ডাকলাম জিল্লি, কত ডাকলাম, কিন্তু কেউ শুনতে পেলে না। তোমরা কেউ শুনতে পেলে না। খেয়ালি যদি আমাকে বিপদে ফেলে আমি তোর বউয়ের সাহায্য নেব না কিন্তু। আমার যদি কখনো মরণও আসে না, আমি এই মেয়েটার সাহায্য নেব না। আমার মেয়েটাকে বাঁচাও, আমার মেয়েটাকে বাঁচাও না। আমি জানি তুমি হয়তো আমার উপর রেগে আছো। আমি তোমার অনেক ক্ষতি চাইছি না। আমি কখনো তোমার মন থেকে মেনে নিইনি। 4 বেলা তোমাকে অপমান করেছি, কষ্ট দিয়েছি, কাঁদিয়েছি। ভগবানকে আমি ডেকেছি যে কোনোদিন যেন তোমার সাহায্য নিতে না হয়। আমি তোমার চোখে চোখ রেখে বলেছিলাম যে আমি মরে গেলেও কোনোদিন তোমার সাহায্য নেব না। আমি বলেছিলাম, দেখো ভগবান আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল যে জিল্লি ছাড়া আমার গতি নেই। বাঁচাও না আমার মেয়েটাকে। আমি জানি তুমি পারবে আমার মেয়েটাকে বাঁচাতে। আমার মেয়েটাকে তুমিই পারবে। দেখো আমার মেয়েটার কি অবস্থা হচ্ছে, দেখো কি অবস্থা হচ্ছে। তুতুল আমার মেয়েটাকে বাঁচাও না, আমার মেয়েটাকে বাঁচাও না, আমার মেয়েটাকে বাঁচাও। আমাকে জোর করে নিয়ে গিয়ে বিয়ে করে, জোর করে। তুতুল যে কথাটা বারবার বলছো জোর করে, সেটা কোর্টে সবার সামনে বলতে পারবে? কোর্ট? হ্যাঁ সিরিয়াল বেশি। এবার আমাদের কোর্ট অবধি যেতে হবে, কারণ মন্দিরে বিয়েটা করা যায়, ভাঙা যায় না। আর তুতুলকে এই বাজে বিয়েটা থেকে বের করে আনতে আমাদের কোর্টে যেতে হবে। এসো। এই বাবুয়া, এটা না এই বাড়ির রীতি। কেউ আঙুল তুললে তার আঙুলটা মোটকে দিতে হয়, কেউ চোখ রাঙালে তার চোখটা গেলে দিতে হয়। আর শোন, এই বিয়েটা আমরা কেউ মানছি না। তুতুলও মানছে না, বুঝতে পেরেছিস? আর এই কথাটা যদি তুতুল গিয়ে ভরা কোর্টের সামনে বলে, তাহলে তুই কেন, তোর 14 গোষ্ঠী পারবে না এই বিয়েটাকে সত্যি বলে প্রমাণ করতে। তা কি আসামি সে নাকি হবে তেঁতুল পাতার জামাই? ইয়ার কি হচ্ছে? আমরা লিগ্যাল অ্যাকশন নেব। পারবে না, কারণ সেখানেও তোমরা গোহারা হারবে। চিল্লি চৌধুরী হারতে শেখেনি খেয়ালি। তুতুল আমার বোন হয়, আর আমার বোনের ওপর তোমরা অত্যাচার করেছ। এবার তোমরা দেখবে চিল্লি চৌধুরী ঠিক কতটা দূরে যেতে পারে। সুজনে রয়েছে যেন তেঁতুল